কিছু আলিম তারা বলেছে, শোনো, শবে বরাতের দিন মসজিদে ভিড় করা, মসজিদে গিয়ে নামাজ পড়ে রাত জাগা, আর বেশ্যাখানাতে রাত কাটানো, ওটা ভালো তো এটা খারাপ। জোরে বলে নাউজুবিল্লাহ। যদি বলেন উইদাউট এভিডেন্সে কথা বলছি, আজকে বাংলাদেশের দিকে তাকান, আর আমাদের ভারতে যারা এই খবরগুলো রেখেছেন প্রায় আলেম এর প্রতিবাদ করছে। কত বড় কথা বলেন তো বাবাজি। এটা শোনার পর কোনো সুস্থ মানুষ আর সুস্থ থাকতে পারবে? কার সাথে কার তুলনা করে আল্লাহ। বিদআত বলতে বলতে কোথায় চলে যাচ্ছে এইসব নরাধমগুলো। আমি সেইটা আপনাদের শুধু একটু শোনাই বাবাজি। মোবাইলে তো চার্জ নাই, আমি 3 দিন আগে ওই ভিডিওটা আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম। তাতে তো যা গাল খাচ্ছি, তারা তো সব বিশাল কমেন্ট করছে, যা বলার বল, আমার জাতিকে বাঁচাতে হবে। এত বড় কথা বলার পর আহলে হাদিস যারা অনুসারী তারা সেই আলেমকে সাপোর্ট করছে। এইটুকু তো অন্তত বলার দরকার ছিল যে তার ভাষাটা সংযত করার দরকার ছিল, এইভাবে বলাটা উচিত হয়নি। এটুকুও তারা প্রতিবাদ করেনি, তারা তাকে এমনভাবে সাপোর্ট করে যাচ্ছে। কি আশ্চর্য কথা। আপনি শুধু শোনেন, একটু আপনাদের কাছে শোনাই। এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা আমি সত্যি বললাম না মিথ্যা বললাম বলেন? না, বিশাল বড় শায়েখ, মদিনা ইউনিভার্সিটির ছাত্র। কোথাকার ছাত্র বললাম? আরে সে লেখাপড়া কোথায় করেছে? মদিনা ইউনিভার্সিটিতে, সেই নবীর এলাকার মানুষ, ওখানকার ইউনিভার্সিটির ছাত্র। নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। নাম দেখেছেন কত সুন্দর, কত বড় একটা কথা বলে। আমি তো শোনার পর কাঁপতে লেগেছে, এত বড় কথা বলার সাহস হলো কি করে ওর? তুমি মানো না আলাদা কথা, তুমি আমাদের বিরুদ্ধে কথা বলো কেন? একটা আমলের বিরুদ্ধে কেন কথা বলো? একটা ক্ষমার রাত, সেই রাতে আল্লাহর কাছে তারা ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তোমার এত গাত্রদাহ কেন হয়? কি আশ্চর্য কথা। আল্লাহ এদের থেকে হেফাজত করুক। এই আহলে হাদিসের দলের সব থেকে যে বড় শায়েখ, যাকে সবাই ফলো করে আহলে হাদিস, তার নাম হলো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নামগুলো আমি কেন বলছি? সতর্কতার জন্য। তার ফতোয়া দেখবেন ইউটিউব ঘেঁটে। সে বলেছে 1 বালতি গরুর পেশাবের ভিতরে জামা ডুবিয়ে ওই জামা পরে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়ে। সে বলেছে গোবর পাক, আরো কত কথাবার্তা। কটা আপনাকে বলবো বলেন তো বাবাজি? সে বলেছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। আরে আমরা 7 ভাগে গরু কুরবানি দিই না। ও বলেছে দেওয়া যাবে না। কি বলবো এসবকে? গোটা আহলে হাদিসের আলেমদের দেখবেন আমি একটা কারো ভালো পাইনি। আমাদেরকে ওয়াহাবি বলে গালাগালি করে, আমাদেরকে বেদাতি বলে গালাগালি করে। তুমি আমাকে বলবে আর আমার জাতিগুলো তুমি পথভ্রষ্ট করবে, আমারও তো হক আছে আমার জাতিকে বাঁচানো। আমি এদের কথা বলে দিচ্ছি এই কারণেই, যাতে বাঁচতে পারেন। মতিউর রহমান মাদানি আর আরেক শায়েখ হয়েছে, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, আরবি পড়েনি, কোরআনও পড়তে জানে না। ওকে সূরা ফাতিহা পড়তে বলবেন, ওর থেকে আপনারা ভালো পারবেন, আল্লাহর কসম বলছি। তার নাম হলো ব্রাদার রাহুল হোসেন। ব্রাদার রাহুল হোসেন হিন্দু বাড়ির সন্তান। ওর জ্ঞান আল্লাহ অনেক দিয়েছে, অনেক পড়াশোনা করে, কিন্তু বিভ্রান্তিমূলক ফতোয়া সে মাওলানা না হয়ে কেন দেয়? কি সব কথাবার্তা, আমাদের যে কি না বলে গালাগালি করে। আল্লাহ এদের প্রোপাগান্ডা থেকে, এদের ফাঁদ হতে, চক্রান্ত হতে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, বলেন আমিন। এই কথাগুলো আপনাদের বাচ্চাদের শোনাবেন, নিজের আলোচনা করবেন। এইভাবে না, তারা উদ্ধত আচরণ করছে, তারা অহংকারপূর্ণ আচরণ করছে। তারা মনে করে আমরা যেভাবে হাদিস কোরআন বুঝেছি ওটাই ঠিক, আর বাকি ইমামগণ যা বুঝেছেন, আমাদের মাওলানাগণ আলেমগণ যেগুলো বুঝেছেন এগুলো সব বেকার বুঝ, আমাদের বুঝটা সঠিক নয় বেঠিক, ওদের বুঝটা সঠিক, এটা ওদের ধারণা। ওদের পরিকল্পনা
জি, এদের আসল জায়গায় ঘা দেবেন। এই মুফতি রেজাউল করিম আবরার সাহেব নাম শুনেছেন? বাংলাদেশে মোবাইলে দেখবেন, মুফতি রেজাউল করিম আবরার সাহেব, আমাদের হানাফি আলেম, একটু শর্ট হাইট, এত জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। এই যে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের ওয়াজ আপনাদের এক্ষুনি শোনালাম না, এর সাথে 6 মাস আগে ডিবেট হয়েছে, 2 ঘন্টা আলোচনা হয়েছে, অনলাইনে মোনাজারা হচ্ছে। ফেস দ্য পিপল চ্যানেল, ইউটিউবে ফেস দ্য পিপল একটা চ্যানেল আছে, দেখবেন। ওখানে গিয়ে শবে বরাত রেজাউল করিম আবরার ভার্সেস এই আকরামুজ্জামান বিন আব্দুল সালামটা লিখবেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধু কথা হয়েছে, দলিল, শুধু দলিল। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, যার কথা এক্ষুনি শোনালাম, কোনো দলিল দিতে পারে না, অজস্র দলিল দিয়ে তাকে চাপা দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন আমাদের হানাফি আলেম। শেষে সে মানতে বাধ্য হয়েছে যে শাবান মাসের মধ্য রজনী আছে, কিন্তু যা বেদাত হয়, আতশবাজি, এটা ওটা, হালুয়া রুটি, তো ওটা তো আমরাও বলি যে এটা করা যাবে না, ওটা তো আমরাও বলি। হাদিসের বোঝা চাপিয়ে দিয়েছে, তারপরেও তারা মাথা নত করবে না। কে বোঝাবে? আমরা ঈদের নামাজ পড়ি 6 তকবীরে, ওরা বলেছে 12টা দিতে হবে, অথচ 6 তকবীরের হাদিসও সহি, 12 তকবীরের হাদিসও সহি। আলহামদুলিল্লাহ, যে কোনো একটা আমল করুন। তারা বলছে না, আমাদেরটা নিতে হবে, তোমাদেরটা বেকার। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে শবে বরাতের ব্যাপারে শোনালাম, মসজিদে গিয়েই ইবাদত করবেন, তবে জামাত করে না। আপনি একা একা নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন, সারা রাত আপনি নফল নামাজ পড়ুন, কোরআন পড়ুন। আল্লাহর নবীকে বলেছেন, নবী আপনি রাত্রে উঠে পড়ুন। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, 29 নম্বর পারায় সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, নবী আপনি রাতের কিছু অংশ উঠে পড়ুন, উঠে পড়ে আপনি নামাজ পড়ুন এবং কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন। কোরআন একটা আমল, পড়া বিশাল একটা আমল। এই জন্য ওই রাতে শবে কদরের রজনীতে, শবে কদরটা আসে রমজানের শেষ 10 দিনের কোনো একদিন, শবে কদরের রজনীতে, রমজানের শেষ 10 দিনের যে বেজোড় দিনগুলো আছে, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, নবীজি এই রাতগুলোতে, এই রমজানের শেষ 10 দিন খুব লড়াই করতেন, মানে শবে কদর পাওয়ার জন্য। কারণ যে শবে কদর পাবে, আল্লাহ নবী বলেছেন, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার অতীত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, শবে কদরের রজনী যদি একজন কেউ পায়, এই জীবনে যদি একবার পায়, তো তার কত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রজনী হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। কত হাজার? 1000 মাসের চেয়ে লাইলাতুল কদর উত্তম। এই জন্য রমজানের শেষ দিনে, শেষ 10 দিন ইতিকাফ করবেন, শেষ 10 দিন খুব রাত জাগবেন, আল্লাহর কাছে কাঁদবেন। নবীজি বলেছেন, কিছু আলামত, নিদর্শন বলেছেন, যেই দিন শবে কদর হবে, সেই দিন সকাল থেকে সূর্যটা খুব আলো নিয়ে উঠবে না। যেমন মেঘলা আকাশে সূর্য যেমন উদিত হয়, হালকা আলো, ওই দিনটা এইরকম হবে। হালকা বৃষ্টি হতে পারে, কুয়াশাচ্ছন্ন মেঘ হতে পারে, বেশি কুয়াশা থাকতে পারে। আল্লাহর নবী বলেন, এক হাদিসে আছে, নবীজি নামাজ পড়ছেন, খেজুর পাতার ছাউনি মসজিদ, পাকা মসজিদ না, খেজুর পাতার ছাউনির মসজিদে নবীজি নামাজ পড়ছেন। ওই দিনটা শবে কদর হলো। নবীজি নামাজে দাঁড়ালেন, নবীজি সেজদায় গেলেন, কপালে কাদা লাগলো, নবীজি বুঝতে পারলেন বৃষ্টি হচ্ছে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আজকে শবে কদরের রাত। সুবহানাল্লাহ পড়ে। তো শবে কদরের রাত যেদিন হবে, সেদিন বৃষ্টি থাকবে হালকা, না হলেও সেদিন অন্তত কষ্ট হবে না, খুব গরম থাকবে না, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। এই দিনগুলো আপনার খুব খেয়াল করবেন, ইনশাল্লাহ পড়েন, খুব খেয়াল করবেন। আর একটা হাদিস আছে, ওই শবে কদরের রাতে যে চাঁদটা উঠবে, এইটা আপনার থালার মতো হবে, গামলির মতো, মানে পুরো গোল চাঁদ, সুন্দর দেখতে হবে। আলহামদুলিল্লাহ, এইগুলো একটু ফলো করবেন বাবাজি।